আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। Realme C33 এই স্মার্টফোনটিকে আজকে অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির যদি হাইলাইটেড ফিচার্সগুলো নিয়ে কথা বলতে যাই তাহলে অবশ্যই এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে। কেননা বাইরের দেশে কিন্তু Realme 10 এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হয়েছে, ইতিমধ্যে আপনারা হয়তো সকলেই জানেন। তো এই নিয়ে ভিডিও কিন্তু আমি অলরেডি মেক করেছি, যদি না দেখে থাকেন তো আই বাটনে বা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো এই স্মার্টফোনটির যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সেম কিন্তু আমরা Realme C33 স্মার্টফোনটিতেও দেখতে পারবো। তো Realme C33 এর কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু Realme 10 এর যে তারা এনেছে এটি কিন্তু বলতেই হচ্ছে। তো অবশ্যই যারা কিনা Realme 10 এর সাথে Realme C33 তে নিতে চান তাহলে অবশ্যই Realme C33 এই স্মার্টফোনটিকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। তো শুধু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি না, এই স্মার্টফোনটির কিন্তু এই বাজেট অনুযায়ী ভালো গেমিং পারফরমেন্স পেয়ে যাব। এবং যারা কিনা এই বাজেটে ভালো একটি ক্যামেরাওয়ালা স্মার্টফোন নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু আপনাদের জন্য একটি বেটার চয়েস হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটিতে আরও কী কী ফিচার্স থাকতে যাচ্ছে এবং এই বাজেটে এই স্মার্টফোনটি কি আপনার জন্য নেওয়া উচিত কি না, তো এগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। তো চলুন কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো প্রথমেই যদি আমরা এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি তো ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে সিম ইনজেক্টর আর কিছু পেপারস দেখতে পারবো। তো এখানে কোনো ব্যাক কভার থাকছে না। তার নিচে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, তার নিচে থাকছে 10 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই স্মার্টফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে। এবং এই ফোনটি কিন্তু আমরা মোট 3টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, গোল্ড, ব্লু এবং ব্ল্যাক কালার। তো এই 3টি কালার মাঝে আপনার কাছে কোন কালারটি ফেভারিট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই ফোনটি কিন্তু ফ্ল্যাট ডিজাইনের সাথে দেখতে পারবো এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 187 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। তো অবশ্যই ফোনটি কিন্তু অনেকটাই হালকা এবং পাতলায় হতে যাচ্ছে। এবং এই ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। এবং বাম পাশে থাকছে ট্রিপল কার্ড সহ, যেখানে আমরা 2টি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং টপে কোনো কিছুই থাকছে না, নিচে থাকছে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট এবং স্পিকার গ্রিল। তো এই কিন্তু ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, তো অবশ্যই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু এক কথায় টপ লেভেলের হতে যাচ্ছে। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে আমরা অটোডপ নচের সাথে 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন HD+। তো অবশ্যই এখানে যদি ফুল HD+ থাকতো তাহলে কিন্তু বেটার হতে পারতো। তবুও এই ডিসপ্লের কিন্তু কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস তো সকল কিছুই কিন্তু এই বাজেটে ঠিকঠাকই হতে যাচ্ছে, যদিও এখানে HD+ রেজুলেশনের ডিসপ্লে থাকছে। তো কন্টেন্ট লস করে কোনো কিন্তু সমস্যায় হবে না। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে, তো আমরা এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Realme UI এস এডিশন দেখতে পারবো। তো এটি Realme UI এর কিন্তু এটি লিমিটেড ভার্সন এবং এখানে অবশ্যই ব্লুটুথ থাকছে, যেগুলোকে আমরা কিনা আনইনস্টল করতে পারবো। এবং এখানে চিপসেট হিসেবে থাকছে Unisoc T612, যেটি কিনা আমরা বেশ কিছু ফোনে দেখেছি, Realme C31-এও দেখেছি। তো অবশ্যই পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। তো 2 লাখের আশেপাশে কিন্তু আমরা আন্তঃ ভেরিফাই স্কোরটা দেখতে পাচ্ছি। এবং এই ফোনটিতে থাকছে LPDDR4X RAM এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে। এবং এই ফোনটি দিয়ে আমরা পাবজিতে স্মুথ হয় এবং HD হাই সেটিংসে গেম প্লে করতে পারবো। এবং গেমিং পারফরমেন্সটা কিন্তু এই বাজেট অনুযায়ী ঠিকঠাকই হতে যাচ্ছে। এবং আদার যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা এই বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটি দিয়ে আমরা ভালোই পারফরমেন্স পেয়ে যাব। তো অবশ্যই যারা কিনা গেমার রয়েছেন তারাও কিন্তু এই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এবং স্মার্টফোনটি দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা এই বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো পিকচার ক্লিক করতে পারবো। তো আপনারা পিকচারগুলো দেখতেই পাচ্ছেন, তো পিকচারগুলোর কিন্তু ডিটেলস, ডাইনামিক রেঞ্জ এই বাজেট অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো অবশ্যই পিকচারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা অল কানেক্টিভিটির সাথে অল সেন্সরই কিন্তু দেখতে পারবো। এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই একদিনের চাইতে কিন্তু বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে স্মার্টফোনটি দিয়ে, যদিও একটু চার্জিং কিন্তু হতে
লেট হবে। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির প্রাইসে, তো এই ভিডিওটি মেক করছি লঞ্চ হওয়ার আগেই, তো এক্স্যাক্টলি কোন প্রাইসটা রাখা হবে তা কিন্তু জানি না, তো অবশ্যই কমেন্ট বক্স চেক করলে কিন্তু পেয়ে যাবেন। তো এই স্মার্টফোনটি যদি 13 থেকে 14,000 টাকার মধ্যে অফিসিয়ালি লঞ্চ করা হয় তাহলে অবশ্যই আমি বলবো এই বাজেট অনুযায়ী কিন্তু একটি সেরা ফোন হতে যাচ্ছে। কিন্তু 15,000 টাকার চাইতে যদি বেশি রাখা হয় প্রাইস তাহলে অবশ্যই আমি বলবো কিন্তু এটি একটি ওভার প্রাইস ফোন। 14,000 টাকার আশেপাশে হলে অবশ্যই স্মার্টফোনকে চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার আসা যাক মেইন টপিক, তো স্মার্টফোনটির পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলো নিয়ে কথা বলা যাক। তো প্রথমে নেগেটিভ সাইডে আসলে, তো এখানে কিন্তু ডিসপ্লেতে অটোড্রপ নচের সাথে HD+ রেজলিউশন থাকছে, তো অবশ্যই এখানে ইমপ্রুভমেন্ট করলে কিন্তু বেটার হতে পারতো। এবং এখানে মাইক্রো USB পোর্ট দেখতে পারবো, তো এখানে যদি USB Type-C পোর্ট থাকতো তাহলে কিন্তু ভালো হতে পারতো। তো এবার যদি আসা যায় এই ফোনটির পজিটিভ সাইডে, তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি তো আমি প্রথমেই বলেছি এক কথায় অসাধারণ হতে যাচ্ছে, এবং স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো। এবং এই ফোনটি দিয়ে যারা কিনা গেমার রয়েছেন, টুকিটাকি গেমিং করতে চাচ্ছেন, তো এই স্মার্টফোনটিকে কিন্তু চয়েস লিস্টে রাখতে পারেন। তো এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়েছেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।